প্রতিটি জীবনের সাথে প্রকৃতি মিশে আছে, প্রতিটি জীবনের সাথে প্রকৃতি মিশে আছে। দেখে প্রকৃতির রূপের বাহার চোখ ফেরানো যায় না তো আর। দেখে প্রকৃতির রূপের বাহার চোখ ফেরানো যায় না তো আর। হাজার রঙে সে হয় রঙিন প্রকৃতির সাথে প্রতিদিন, প্রকৃতির সাথে প্রতিদিন, প্রকৃতির সাথে প্রতিদিন, প্রকৃতির সাথে প্রতিদিন। নির্মল এই প্রকৃতি জগতের সঙ্গেই মিশে আছে সমগ্র জীব জগতের অস্তিত্ব। মহাজগতের মাঝে একমাত্র এই পৃথিবীর প্রকৃতি জগতের আশীর্বাদ পুষ্ট জীবকুলে এমন একটি প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি, যার সৃষ্টি এই বিস্তৃত নিঃসর্গের কল্যাণে নয়? বিশ্ব জীবকুলে শুধু একমাত্র বিচিত্র মেধার উৎকৃষ্ট প্রাণী মানুষ, প্রকৃতির প্রতি যার শ্রেষ্ঠ বুদ্ধির নিছক অপব্যবহার আর উপেক্ষিত কর্মফলের কাছে সে নিজেও আজ অসহায় হয়ে রয়েছে। অতি সাম্প্রতিককালে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই বিষয়টা আসতেছে, এটা যে শুধুমাত্র বাংলাদেশের জন্য তা না, বৈশ্বিক উষ্ণায়ন অথবা প্রাকৃতিক পরিবেশের সাথে যে ভারসাম্যহীনতা, এটা সারা পৃথিবীতে আছে, উষ্ণায়নও সারা পৃথিবীতে আছে। তবে ইদানিংকালে এই বছর আমরা দেখতেছি আমরা প্রতিদিন বাংলাদেশ তার উষ্ণায়নের জায়গায় কিংবা অতি তাপমাত্রার জায়গায় প্রতিদিনই তার নতুন নতুন রেকর্ড হচ্ছে। এখন প্রশ্ন হইল এটা হচ্ছে কেন? আমি যেটা আগেই বললাম যে উষ্ণায়ন, বৈশ্বিকভাবে উষ্ণায়ন, জীববৈচিত্র্যের ধ্বংস বা ভারসাম্যহীনতা, এটা এই প্রথম না। তাহলে আমরা এই বছর কেন তাপমাত্রার জায়গাটা এটা বলছি? এটা একটা ছোট্ট পরিসংখ্যান দেখলে আমরা বুঝি যে একটা বৈজ্ঞানিকভাবে বিজ্ঞানভিত্তিক জায়গা থেকে বলা হচ্ছে যে একটা শহরে যদি ভারসাম্য থাকতে হয়, বৈচিত্র্য থাকতে হয়, একটা শহরে যদি সব কিছু বায়োডাইভার্সিটি জায়গায় যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়, ব্যালেন্সের জায়গায় থাকতে হয়, সেখানে কমপক্ষে 25 ভাগ বনায়ন থাকা দরকার। আমরা যদি শুধুমাত্র এই 25 ভাগ বনায়নের জায়গা থেকেই দেখি, এটা একটা জায়গা, তো এটা কি আমাদের আদৌ আছে? এটা আমাদের নাই। পরিবেশ সংক্রান্ত বিষয়ে বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণার দুঃখজনক বাস্তব ফলাফল শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন মানুষগুলোকে হতাশার বার্তা ছাড়া কিছুই দিতে পারছে না। কারণ যে প্রকৃতির সঙ্গে তার বিশুদ্ধ জীবন পরিক্রমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিনের সকল কর্ম পরিকল্পনা, এর সবই আজ তারই সৃষ্ট জ্ঞান গবেষণার গৌণ চাহিদার কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। নির্মম পরিবেশে প্রকৃতির সঙ্গে প্রতিদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারলেই আমরা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারি। সমাজের সকল স্তরের সকল মানুষকে নিয়ে আমরা যদি বনায়নের দিকে যাই, আমাদের এখন যে বনায়নটা কমে যাচ্ছে, আমাদের যদি আমরা পরিকল্পিত উন্নয়নের দিকে যাই, আমরা যদি আমাদের যে ক্ষতিকারক উপাদানগুলো ব্যবহার করি উষ্ণতা বাড়ার জন্য, আমরা যখন বিল্ডিং করি, আমরা যে হাউস বিল্ডিং, মেনে বিল্ডিং করি, সেই নীতিমালার মধ্যে যদি আমরা বনায়নের বিষয়টা বাধ্যতামূলক আনি, আমরা যদি যে আর্টিফিশিয়াল লাইট যেগুলোতে আমাদের কার্বন ইমিশন হয়, সেইগুলি যদি কমিয়ে নিয়ে এসে সোলার এনার্জি বা সোলার পাওয়ার ব্যবহার করতে পারি, প্রাকৃতিক আলোটা যদি আমরা বেশি মাত্রায় ব্যবহার করতে পারি, এই রকম কিছু পরিকল্পনা এবং পরিকল্পনা অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা মনোরম পরিবেশ। এখানে দেখা মিলেছে শতবর্ষী বটগাছ, বটফল খেতে বিহঙ্গরা ছুটে আসে, অনুকূল পরিবেশে বাসা বাঁধে, প্রজনন ঘটায়।
কিচিরমিচির ডাকে সকাল আর সন্ধ্যাবেলা মুখরিত থাকে। প্রজাপতির ওড়াউড়ি, ঘোরাঘুরি সত্যিই নজর কাড়ে। ফুলবাগানে গাছের শাখায় শাখায় উড়ে বেড়ায়, সৌন্দর্য পিপাসুদের মন ভালো করে রঙিন টানায়। এই বাগানে 100% ভূমিতে 10টি প্রজাপতির দেখা মিলেছে। তাই আমরা বুঝতে পেরেছি এখানকার পরিবেশ সুস্থ আছে। আছে নানা রকম বাহারি ফল যা খেলে বাড়ে বল। রয়েছে আম, সফেদা, জাম্বুরা, মাল্টা সহ হরেক রকম ফল। মন শোভিত করে দিঘির জল। টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পার্ক একটি দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন শিক্ষা সফরে আসে অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এই উপজেলায় রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ ও ফসলের ক্ষেত। বঙ্গমাতা সড়কের দুপাশে সুবিশাল দিঘি। এই দিঘি প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। রাস্তার পাশে কৃষ্ণচূড়া ফুল ভালোবাসার আবির ছড়িয়ে দিয়েছে। কৃষ্ণচূড়ার রক্তিম লালিমায় সৌন্দর্যে মেতে উঠেছে এখানকার পরিবেশ। এখানে অসংখ্য খাল বিল মিলে একাকার। বাইগার নদীর জলস্রোতে জোয়ারের গতি ভূমির পাশ দিয়ে বয়ে গেছে, মিশে যায় মধুমতির সাথে। কিষাণ কিষাণী চাষাবাদ করে, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ ঐতিহাসিক ও মনোমুগ্ধকর দৃশ্য নজর কাড়ে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির সাথে থাকুন, সতেজ করে তুলুন প্রকৃতিকে, বাঁচিয়ে রাখুন জীববৈচিত্র্য সহ আপনাকে এবং আপনার আগামী প্রজন্মকে। এই টুঙ্গিপাড়া উপজেলায় কোনো পাখি শিকার করা যাবে না, কোনো গাছপালা কাটা যাবে না এবং কাউকে আমরা নদী দখল করতে দেব না। কোনো ভূমিদস্যুর ঠাঁই নাই এই টুঙ্গিপাড়া উপজেলায়। এই পদক্ষেপ আমরা টুঙ্গিপাড়া উপজেলা নেতৃবৃন্দ আমরা নিয়েছি এবং যদি কেউ গাছ কাটে তাকে আমরা প্রতিরোধ করি। একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা প্রত্যেকটা জায়গা, বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায়, প্রত্যেকটা রাস্তার পাশে, প্রত্যেকটা নদীর কূলে, প্রত্যেকটা খালের কূলে এই জায়গা দিয়ে আমরা বৃক্ষরোপণ করতেছি যাতে আমাদের পরিবেশটা সুন্দর থাকে। ফলমূল ইত্যাদি যে সমস্ত ঔষধি গাছ দিয়ে আমরা 50,000 গাছের মতো গত বছর লাগাইছি। এবারও আমরা 50,000-এর বেশি, 60,000-এর মতো আমরা গাছ এই টুঙ্গিপাড়া উপজেলা রোপণ করব। এখনই আমাদের গাছ লাগানোর সময়, এখনই গাছ লাগাতে হবে। এই জনগণকে টুঙ্গিপাড়া আমরা মিটিং করেছি, মিটিং করে বলেছি প্রত্যেকটা বাড়ির পাশে, প্রত্যেকটা রাস্তার পাশে, প্রত্যেকটা খালের পাশে, প্রত্যেকটা চৌরাস্তার মাঝে গাছ লাগাতে হবে যাতে আমাদের আবহাওয়াটা এবং পরিবেশটা সুন্দর থাকে। গাছে আমাদের অক্সিজেন দেয়, গাছে আমাদের জীবন দেয়, গাছে আমাদের আবহাওয়া সুন্দর করে। প্রিয় টুঙ্গিপাড়াবাসী, আমরা গাছ লাগাই, গাছ লাগাই। আসুন আমরা সকলে মিলে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছে গাছে ভরে উঠুক আমাদের শ্যামল ছায়ার অপরূপ বাংলাদেশ। পরিবেশ ধ্বংস করে বেঁচে থাকা নরকে পতিত হওয়ার চেয়ে বেশি কিছু নয়। তাই পরিবেশকে যেভাবেই হোক সুস্থ রাখতেই হবে। প্রকৃতির প্রতি প্রজন্মকে আগ্রহী করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এক্ষেত্রে উল্লেখযোগ্য অসংখ্য উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে পরিবেশ প্রকৃতির বাস্তুতন্ত্রকে তার স্বাভাবিক নিয়মেই চলতে দিতে হবে। তবেই প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিদিনকার জীবন প্রবাহের সঙ্গে যুক্ত হতে পারে সুস্বাস্থ্যময় প্রকৃতির নিশ্চয়তা, যা প্রতিদিন শারীরিক ও মানসিক সুস্থতায় প্রধান ভূমিকা পালন করছে।